বিচার প্রতিষ্ঠার জন্য সামান্য কিছু যদি আমার পক্ষে করা সম্ভব হয়, এটি হবে আমার জীবনের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর মধ্যে একটি। এবং আমি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হাইকোর্ট ডিভিশনে অ্যাপ্লিকেশনের পরে যে টাস্ক ফোর্সটি গঠিত হয়েছে, আগামী 4 এপ্রিল হাইকোর্ট বিভাগে তার রিপোর্ট সাবমিট করার কথা আছে। ইন দ্য মিন টাইম ইনভেস্টিগেশন টাস্ক ফোর্সের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, প্রায়ই হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে এক্সামিন করা হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে। এখন আমার কাছে মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই এর রহস্যটি উন্মোচিত হবে এবং এর মধ্য দিয়ে বিচারের ক্ষেত্রে মেঘের মতো একটা ছোট্ট শিশু যে দেখতে দেখতে বড় হয়ে গেছে, তার জীবনের আকাঙ্ক্ষার শেষ বিন্দুটুকু বাস্তবায়িত হবে। এবং যে অবস্ট্রাকশন ক্রিয়েট করা হয়েছে, এই অবস্ট্রাকশন ডিউরিং ইনভেস্টিগেশন, obstruction during trial, obstruction on the due process of law, যেগুলো করা হয়েছে, এখন যেহেতু একটা মুক্ত স্বাধীন পরিবেশ আছে, এই অবস্ট্রাকশন ক্রিয়েট করার আর কেউ থাকবে না। ফলে দিস ইজ এ সেন্সিটিভ পার্ট অফ অ্যান ইনভেস্টিগেশন। অনেক ডিএনএ সংক্রান্ত ফরেন্সিক রিলেটেড বেশ কিছু এভিডেন্স আছে, এগুলো ইজ বিং প্রপারলি এক্সামিনড। অ্যাট দ্য সেম টাইম কিছু ক্লু তারা আবিষ্কার করেছে। আই হোপ স্বল্পতম সময়ের মধ্যে হাইকোর্ট ডিভিশন বলেছে দিস ইজ দি লাস্ট টাইম, আফটার 4 এপ্রিল নো মোর টাইম উইল বি অ্যালাউড। ফলে এর মধ্যে ক্রিটিক্যাল এভিডেন্স সংগ্রহ করে যদি তারা হাজির করতে পারে কোর্টে, তাহলে আমরা সকলে মিলে চেষ্টা করলে এরকম একটি জলজ্জান্ত ইনজাস্টিস এই দেশ যদি সহ্য করে, তাহলে বিচারের আর কোনো বাণী কাউকেই শোনানো যাবে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ঘটনার যদি বিচার এই জমিনে করা না যায়, তাহলে বিচারের প্রতি মানুষের আর কোনো আস্থাও থাকবে না। It's never ever possible. So this is the acid test for us, all of us, with the lawyers, the investigators, the family and the criminal justice delivery system. এটা যদি ফাংশন না করে, তাহলে আমাদের সিটিজেনের সামনে বিচার প্রক্রিয়া সম্পর্কে আর কোনো ট্রাস্ট এবং কনফিডেন্স ওয়ার্ক করবে না। So this is a acid test. We are working together. I hope journalists, lawyers, investigators, courts will work together to implement the true spirit of justice. আমরা সকলে মিলে এক পেজে আছি, এক জায়গায় আছি। এই জন্য সকলের সহযোগিতা কামনা করে আমার দায়িত্বের সবটুকু পালন করার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।